সোনাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি আপনাদের দেখাবো অ্যাপেল কেক। এখানে আমি দুটো অ্যাপেল ঠিক এই সাইজের স্লাইস করে কেটে নিয়েছি, নিয়ে আর 1 কাপ 1/3 নিয়েছি সাদা তেল, 1 কাপ নিয়েছি ময়দা, 1 কাপ দুধ, 1 কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি। তো এগুলো এখন মিক্সিতে ব্লেন্ড করব, তেলটা আর চিনিটা। তারপরে আমি এর সাথে অ্যাপেলটা অ্যাড করব। এটা ব্লেন্ড করে আমি ফিরে আসছি 2 মিনিট বাদে ফিরে আসলাম বন্ধুরা। মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ মিশিয়ে নিচ্ছি। আস্তে আস্তে একটু একটু করে আমি ময়দাটা অ্যাড করব আর ঘোরাতে থাকবো। আর এক সাইডেই কিন্তু ঘোরাতে হবে, এদিকটা খেয়াল রাখতে হবে, ব্যাকে কিন্তু ঘোরানো যাবে না। আর ব্যাকে করলে ব্যাকেই, যে কোনো এক সাইড। একটু একটু করে দুধ অ্যাড করছি আমি। ব্যাটারটা একটু ঘন হয়ে গেছে। দিচ্ছি 1/2 চামচ বেকিং সোডা, 1 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এর উপর দিয়ে একটুখানি দুধ দিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে ফুলে উঠছে। এক ফোঁটা ভ্যানিলা এসেন্স, 1 ফোঁটাই আছে। দুধ আমার 4 চামচ মতো লেগেছে, আমি সরিয়ে দিয়েছি, গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আর এখানে কেক টিনটার মধ্যে আমি বাটার পেপার দিয়ে নিয়েছি আর আগে থেকেই একটুখানি তেল ব্রাশ করে রেখেছি। ব্যাটারের থিকনেসটা কিন্তু ঠিক এরকম থাকবে, এর থেকে পাতলা হলে কিন্তু হবে না, ঠিক এইরকম। এখন ব্যাটারটা দিয়ে দেবো। একটু ট্যাপ করে একদম সমান করে নিলাম। এবার দেখা হচ্ছে কিচেনে। একটু ফ্রি হিট দিয়ে নিয়েছি, ঠিক 40 থেকে 45 মিনিট বাদে আপনাদের দেখাবো। ওপরটা একটা টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। বন্ধুরা ঠিক 40 মিনিট বাদে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, স্টিক দেওয়ার অপেক্ষায় রাখে না, তবুও দেখিয়ে দিচ্ছি একটুখানি। দেখুন কত সুন্দরভাবে ফুলেছে, কি সুন্দর হয়েছে দেখতে। এটাকে আমি ওভেনটাকে অফ করে দিলাম।
এবার 5 মিনিট একটুখানি ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদের সামনে সার্ভ করে দেব। বন্ধুরা তাহলে দেখতেই পেলেন নিরামিষ কিন্তু অ্যাপেল কেক, এর মধ্যে কিন্তু আমি ডিম ব্যবহার করিনি। তো কত সুন্দরভাবে হয়েছে দেখতেই পাচ্ছেন। যারা ডিম খান না তাদের জন্য কিন্তু এইটা তারা আপনারা যারা খান না তারা কিন্তু বাড়িতে এইভাবে ট্রাই করে কেকটা খেতে পারেন। অনেকে ডিম মেশায় বলে কিন্তু কেক খেতে চান না, তো এইভাবে খাবেন, খুব ভালো লাগবে কিন্তু খেতে, দারুণ লাগবে খেতে। খেয়ে কেমন লাগলো বাড়িতে বানিয়ে একবার ট্রাই করুন, দেখুন, কমেন্টে কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে কিন্তু পেজটা ফলো করতেও ভুলবেন না। ইউটিউব চ্যানেলের বন্ধুদের কাছেও একই অনুরোধ রইল, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।